দেখো বন্ধুরা, আজকে চিংড়ি মাছের তরকারি হবে। কেমন করে বানাই তোমরা দেখো। এটার মধ্যে নুন হলুদ আগে মাখিয়ে তেলে দেব ভাজার জন্য। সাইজগুলো দেখো বন্ধুরা, কত বড় বড়। আর এখানে না সব কেটে পাওয়া যায়, এখানে গোটা পাওয়া যায় না। গোটা নিয়ে আসলে কে কাটবে ঘরেতে, তার জন্য কেটে নিয়ে এসছে। দেখো কত সুন্দর বড় বড় সাইজ না। এই যে একে একে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেবো। এই চিংড়ি মাছের সঙ্গে আলুগুলো ভেজেছি, আলুগুলো দেবো। এই আলুগুলো দেবো। ভাজার পরে এই যে তেলটা ছিল, তেলের মধ্যে এই যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেব। এই যে আদা রসুনটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এই যে বাটিতে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব রাখছি। এই যে বাটিতে যে মশলাটা বানিয়েছিলাম এই যে দিয়ে দিলাম, জল দিয়ে গুলে দিলাম, তাহলে খুব সুন্দর হবে। এই যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সুন্দর করে 5 মিনিট কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো তোমরা, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দেব পরিমাণ মতন, যে যেমন পারো। আমরা একটু কমই দেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের সবজি একটু রসা রসা বানাইছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই যে সব কিছু হওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে এটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। খেতে খুবই সুন্দর লাগে। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন কেমন লাগে। বাই। এর আগে যদি কোনো রেসিপি তোমাদের ভালো লাগে, যেটা তোমরা বলবা বানাতে, ওটা বানিয়ে দেখাবো। ঠিক আছে? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন হলো জানিও। বাই।